বিশ্ব রাজনীতির মানচিত্রে যেন একের পর এক নতুন যুদ্ধরেখা আঁকছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে ইরান, লাতিন আমেরিকায় ভেনেজুয়েলা, আর এখন সেই তালিকায় যুক্ত হলো ইকুয়েডর। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আমেরিকা ফার্স্ট নীতিকে আরও কঠোর রূপ দিয়েছেন। ইরানের সামরিক হামলা এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে নাটকীয়ভাবে আটক করার পর এবার নজর দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে। মাদক সন্ত্রাস দমনের নামে দেশটির উপকূলে নোঙর ফেলেছে মার্কিন যুদ্ধজাহাজ। বিশ্লেষকদের মতে ইকুয়েডরের অভিযান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তারা বলছেন, মেক্সিকো মার্কিন সেনাকে ঘাঁটি দিতে অস্বীকৃতি জানানোয় ইকুয়েডরকে বেছে নেওয়া হয়েছে নতুন সামরিক পরীক্ষাগার হিসেবে। এদিকে মাদক সন্ত্রাসবাদ দমনে এটি একটি শক্তিশালী উদাহরণ বলে দাবি করেছে ওয়াশিংটন। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এটি লাতিন আমেরিকায় মার্কিন প্রভাব বাড়ানোর নতুন কৌশল। একসময় লাতিন আমেরিকার শান্তির দ্বীপ হিসেবে পরিচিত ইকুয়েডর এখন কলম্বিয়া ও পেরু থেকে আসা কোকেন পাচারের অন্যতম ট্রানজিট রুট। আর মাদক দমন কিংবা সন্ত্রাস বিরোধী অভিযান যে নামেই ডাকা হোক না কেন, নতুন এই সামরিক পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে তৈরি করেছে এক অনিশ্চিত উত্তেজনা, যেখানে কূটনীতির ভাষার চেয়ে বারুদের গন্ধই যেন ক্রমশই বেশি তীব্র হয়ে উঠছে। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।